এটা বলার পর এইটার উপরে প্রতিষ্ঠিত থাকলো, আমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটার উপরে প্রতিষ্ঠিত থাকা মানে আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসেবে মেনে না নেওয়া, আল্লাহ ব্যতীত আর কারোর কাছে রব প্রতিপালক আল্লাহ তাআলা যা কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, যা কিছু দেন সেগুলো আল্লাহ বাদে আর কেউ দিতে পারে এটা বিশ্বাস না করা মানে আল্লাহ তাআলা আমার সন্তান দিতে পারেন, আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উৎস, সব কিছু রবকে রব হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে প্রতিপালককে প্রতিপালক হিসেবে মেনে নেওয়া এবং এটার উপরে অবিচল থাকা। আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের উপরে নাজিল হয়, ফেরেশতা তাদের উপরে অবতীর্ণ হয়। অতঃপর বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তাও নেই। শুনে রাখো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাতী কুনতুম তুআদুন, যার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরপর আরেকটা দেখেন, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীম এর ৯ নম্বর সূরা তাওবা ৩১ নম্বর আয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করলেন। কি আয়াত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে বসে আছেন, এরকম একটা সমাবেশ। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের ৯ নম্বর সূরা তাওবা ৩১ নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন। তিনি বললেন যে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের পণ্ডিতদেরকে, তারা তাদের আলেমগণকে রব হিসেবে মেনে নিয়েছে। তখন আদি ইবনে হাতেম তিনি বলছেন যেটা আপনি কি পড়লেন, আমরা আমাদের আলেমগণকে, আমাদের পণ্ডিতগণকে রব হিসেবে মেনে নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আলেমরা আল্লাহ তাআলা যা হালাল করেছেন, তোমাদের আলেমরা হারাম করেছে। আল্লাহ তাআলা যা হালাল করেছে, তোমাদের আলেমরা তা হারাম করেছে। আল্লাহ তাআলা যা হালাল করেছেন, তোমাদের আলেম তা হারাম করে দিয়েছেন। এটা কি তোমরা মেনে নাও না? তিনি কি বললেন যে আল্লাহ তাআলা যা হালাল করেছেন, তোমাদের আলেমরা তা হারাম করেছেন। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, তোমাদের আলেমরা তা হারাম করেছে। এটা কি তোমরা মেনে নাও না? তখন আদি ইবনে হাতেম বলছেন যে হ্যাঁ, আমরা তো তা তো মেনে নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে মেনে নেওয়া। অর্থাৎ আমরা জানি আল্লাহ তাআলা একমাত্র রব, তিনিই একমাত্র প্রতিপালক, তিনি সমস্ত ক্ষমতার উৎস। তিনি যা কিছু হালাল করেছেন তাই হচ্ছে হালাল, যা কিছু হারাম করেছেন তাই হচ্ছে হারাম, সেগুলোই মেনে নিতে হবে। কিন্তু তাদের আলেমরা, তাদের পণ্ডিতগণ বলেছেন যে শুকুর হালাল, তারপরে কুকুর হালাল, এগুলো তারা মেনে নিয়েছে, এগুলো তা গ্রহণ করেছে। এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে মেনে নেওয়া। অর্থাৎ আমরা জানি প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনিই একমাত্র রব। তিনি আমাদেরকে সন্তান প্রদান করতে পারেন, তিনি আমাদেরকে রিজিক প্রদান করতে পারেন, তিনি আমাদেরকে সবকিছুই প্রদান করেন। এটা জানার পরেও আমরা কি করি? আমার সন্তান হয় না, গিয়ে মাজারে গিয়ে টাকা পয়সা দিলাম, তার কাছে গিয়ে চাইলাম। এটাই হচ্ছে তাদেরকে রব হিসাবে মেনে নেওয়া। আমার প্রতিপালক আল্লাহ আমাকে রিজিক প্রদান করেন, আমি যে চাকরি করি চাকরির মাধ্যমে রিজিক আসে, চাকরি আমাকে রিজিক দেয় না। এই যার চাকরি করি সেও আমাকে রিজিক দেয় না, বরং এই চাকরির মাধ্যমে রিজিক আসে, রিজিক আল্লাহ তাআলা প্রদান করেন। এটাই হচ্ছে গ্রহণ করা, এটাই হচ্ছে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মাস্তাকামু, যারা এটার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের উপরে নাজিল হয়। অতঃপর বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কোন বিষয়গুলোতে
আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পাশাপাশি আরও অন্য কোনো উপাস্যকে রব হিসাবে মেনে নিয়েছি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা রোগ থেকে মুক্ত করতে পারেন, আল্লাহ তাআলা আরোগ্যদানকারী, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা আমরা মেনে নিয়েছি ঠিকই, কিন্তু আবার সন্তানের গলায়, নিজের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছি, হাতে তাবিজ ঝুলিয়ে দিয়েছি, কোমরে তাবিজ ঝুলিয়ে দিয়েছি, এরকম কুসংস্কারে বিশ্বাস করেছি। এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করা। আমরা যদিও আল্লাহকে রব হিসেবে মেনে নেই, আমাদেরকে বলা হবে যে তুমি আর কাউকে রব হিসেবে মেনে নাও, আমরা বলবো যে আমরা মানব না। কিন্তু আমরা কর্মের দিক দিয়ে